ইউটিউব ভিডিও কীভাবে এসইও করবেন এবং কি প্রত্যেকটা কিওয়ার্ড কীভাবে র্যাঙ্ক করাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা সকলেই ইউটিউবের ভিডিও প্রত্যেকটা কিওয়ার্ডই র্যাঙ্ক করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমার এই চ্যানেলটা খুবই নতুন এবং কি এটা আমার ফার্স্ট ভিডিও ছিল যে ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয়। তো আমি এটা এখন আপনাদের সামনে এসইও করব এবং কি আমি দেখতে পাচ্ছেন নোটপ্যাডের ভিতরে আমি যে কিওয়ার্ডগুলো দিব, কিওয়ার্ডগুলো আগে থেকেই আমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড আমি আগে থেকেই রেখে দিছি। তো এখন আমি কিওয়ার্ডগুলো আগে ট্যাগ হিসেবে দিব এবং যতগুলো র্যাঙ্ক করবে আর যদি র্যাঙ্ক না করে তাহলে সেগুলোকে কাস্টমাইজ করে প্রত্যেকটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করাবো। তো দেখেন আমি শুরুতে টাইটেল চেঞ্জ করলাম এবং টাইটেল দিচ্ছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন টাইটেলের ভিতরে কিওয়ার্ড দিতে, অবশ্যই টাইটেলের ভিতরে কিওয়ার্ডই দিতে হয়। তো কিওয়ার্ডগুলো এখন আমি একটা একটা করে আমার নোটপ্যাড থেকে নিয়ে আমার ট্যাগ লিস্টে আমি অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি ট্যাগ লিস্টে অ্যাড করতেছি। তো অবশ্যই টাইটেলটা ভালো দেওয়ার চেষ্টা করবেন। আমি আগে থেকে দেখেন দুইটা কিওয়ার্ড দিছি, এর মধ্যে একটা র্যাঙ্ক করছে। তো যাই হোক, এখন আমি একটা একটা করে প্রত্যেকটা কিওয়ার্ডই এই জায়গা থেকে নোটপ্যাড থেকে এনে এই জায়গাতে আমি অ্যাড করব। যতগুলো র্যাঙ্ক করবে সেগুলো ঠিক আছে, আর বাকিগুলো যেগুলো র্যাঙ্ক করবে না সেগুলোকে আমি কাস্টমাইজ করে কীভাবে, যেগুলো র্যাঙ্ক না করবে সেগুলো কীভাবে কাস্টমাইজ করে র্যাঙ্ক করাবেন আমি সেগুলো আপনাদের কাছে দেখাবো। এই যে দেখেন আমি দুইটা অ্যাড করলাম। তো এখন পর্যন্ত দুইটার মধ্যে একটাও, এই যে একটা অ্যাড র্যাঙ্ক করছে বাট আর একটা র্যাঙ্ক করে নাই। তো আমি একটা একটা করে নিয়ে আসছি, একটা একটা করে এই জায়গা থেকে নোটপ্যাড থেকে এনে এই জায়গা দিচ্ছি। তো এটা কিন্তু র্যাঙ্ক করে নাই দেখলেন। তো আর একটা নিয়ে আসি, এটা র্যাঙ্ক করছে। তো আরেকটা নিয়ে আসছি, এটা র্যাঙ্ক করে নাই। তো দেখি আস্তে আস্তে সবগুলো র্যাঙ্ক করাবো, র্যাঙ্ক করুক বা না করুক। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ধীরে ধীরে আমি অনেকগুলো র্যাঙ্ক এই জায়গা থেকে নোটপ্যাড থেকে অ্যাড করছি। তো প্রায় শেষ, হ্যাঁ নোটপ্যাড থেকে প্রায় সবগুলো শেষ। তো দেখতে পাচ্ছেন 7টা কিওয়ার্ড মাত্র এই জায়গাতে র্যাঙ্ক করছে, আর বাকিগুলো কিন্তু র্যাঙ্ক করে নাই। এখনও 7টা কিওয়ার্ড র্যাঙ্ক করে নাই। তো এগুলোকে কীভাবে র্যাঙ্ক করাবেন, তো আগে আমি টাইটেলটা ডেসক্রিপশনের ভিতরে দিয়ে দিই, তাহলে এসইও স্কোরটা বাড়বে। তো এসইও স্কোরটা দিয়ে এটা দিলাম। তো এসইও স্কোর দেখতে পাচ্ছেন একবারে নতুন একটা চ্যানেলের ভিডিও কিন্তু ভালো কিওয়ার্ড র্যাঙ্ক করছে। তো দেখেন অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করে নাই। তো আস্তে আস্তে সবগুলো কীভাবে র্যাঙ্ক করাবেন দেখেন। তো দেখতে পাচ্ছেন, তো এই যে ফাইবার ডিলিট অনেকগুলো রয়েছে যেগুলো করে নাই। তো আপনারা কী করবেন, এই কাস্টমাইজ করবেন। যেমন এই যে আমি এটা দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমি দেখব কোন কিওয়ার্ডের ভলিউম বেশি এবং কি কম্পিটিশন কম। দেখেন কম্পিটিশন ভেরি লোগুলো দিলে, যেহেতু আমার নতুন চ্যানেল এই জায়গাতে আমি সবসময় চেষ্টা করবো কম্পিটিশন ভেরি লো দিতে। ভেরি লো দিলে এটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার চান্স অনেক বেশি থাকে। তো যেই সকল কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে আমি ওই সকল কিওয়ার্ডের ভিতরে ঢুকবো এবং ঢোকার পরে দেখার চেষ্টা করবো কোন কিওয়ার্ড আমাকে সাজেস্ট করে এবং কি যেগুলোর কম্পিটিশন ভেরি লো আমি সেগুলো নেওয়ার চেষ্টা করবো। এই যে দেখেন 3টা ভেরি লো কিওয়ার্ড পাইছি, এর মধ্যে আমি একটা নিছি। তো ওই দেখেন ওই একটাই কিন্তু র্যাঙ্ক করছে, হাউ টু ডিলিট ফাইবার অ্যাকাউন্ট, এটা কিন্তু র্যাঙ্ক করছে। তো র্যাঙ্কটা আবার কেটে গিয়েছে। তো দেখেন র্যাঙ্ক করছে। তো এখন কিন্তু অনেকগুলো র্যাঙ্ক করছে। তখন আবার আরেকটার ভিতরে গেলাম। তো এই যে এটারও ভলিউম কম্পিটিশন ভেরি লো। তো আমি এই জায়গা থেকে দুইটা নিয়ে নিছি, দেখি এই দুইটা র্যাঙ্ক করে কিনা। তো ওই দুইটার মধ্যে কিন্তু একটা র্যাঙ্ক করছে। তো এরকম করে কীভাবে র্যাঙ্ক করে দেখেন। তো যেগুলো র্যাঙ্ক করবে না সেগুলো আবার এই জায়গাতে আমরা কাস্টমাইজ করব, কিছু জিনিস কাস্টমাইজ করে দেখব সেগুলো র্যাঙ্ক করে কিনা। তো দেখেন আমি যে একটু আগে যেটা নিলাম এটা কিন্তু র্যাঙ্ক করে নাই, এইমাত্র যেটা নিলাম। তো এটাকে আমার আর একটু কাস্টমাইজ করা লাগবে। তো দেখি আমি নিজে থেকে কিওয়ার্ড একটা এই জায়গাতে লিখে দেওয়ার চেষ্টা করতেছি, দেখি এটাতে অ্যাড হয় কিনা বা এটাতে র্যাঙ্ক করে কিনা। তো দেখতে পাচ্ছেন র্যাঙ্ক কিন্তু করে নাই। তো র্যাঙ্ক না করলে কিছু করে না, কিছু কিছু কিওয়ার্ড এমন আছে যেগুলো অনেক র্যাঙ্ক করে না বা যেগুলোর কম্পিটিশন অনেক হাই থাকে। তো নতুন অবস্থায় হয় না যে র্যাঙ্ক করতে অনেক অসুবিধা হয়। যেমন আমার একবারে নতুন ইউটিউব চ্যানেল, আপনাদের ইউটিউব চ্যানেল হয়তো আরও বেশি পুরনো, তাই আপনাদের ভিডিও এসইওর ক্ষেত্রে অনেকটা স্কোর অনেকটা বেশি থাকবে এবং কি র্যাঙ্ক বেশি তাড়াতাড়ি করবে। তবে দেখেন আমার কিন্তু অলরেডি 73 এসইও স্কোর হয়ে গেছে 100-এর মধ্যে। তো দেখেন এখন কাস্টমাইজ করার সময় এখন দেখি আমি একটা একটা করে ভিতরে ঢুকবো আর ঢুকে দেখবো যে কোনটার কম্পিটিশন লো আছে। অ্যান্ড এই জায়গা থেকে কিন্তু নিচে আর একটা কম্পিটিশন লো আছে, বাট এটা লোর পরেও কিন্তু ভেরি লো আছে, তবুও এটার অনেকটা বেশি। তো এটার চান্স এখন এটাতে আমি এখন একটুখানি করবো যে হাউ টু
ডিএক্টিভ ফাইবার অ্যাকাউন্ট, এটা আমি লাস্টটা 2025 অ্যাড করলাম, দেখি এখন র্যাঙ্ক করে কিনা। তো এই দেখেন, এই যে একটুখানি কাস্টমাইজ করার পরে কিন্তু এখন এটা র্যাঙ্ক করছে। তো এটা র্যাঙ্ক করছে দেখেন, এরকম করে আপনাদেরকে মানে করতে হবে। আমি কিন্তু এই যে দেখেন, এটা আমি একটুখানি কাস্টমাইজ করব যে ইন 2025 দিব, ইন 2025 দেখেন, ইন 2025 দেওয়ার পরে দেখি এটা র্যাঙ্ক করে কিনা। ইন 25 দিলাম, কিন্তু ইন 25 দিয়ে কেউ এরকম সার্চ করে না, তো এটা 2025 দেই, 2025 সালের নিয়মে। তো দেখি র্যাঙ্ক করে কিনা। 2025 দিলাম, তো দেখেন 2025 দেওয়ার পরেও এটা র্যাঙ্ক করছে। তো আপনারা এরকম কিওয়ার্ডে র্যাঙ্ক করাবেন, চেষ্টা করবেন যেই সব কিওয়ার্ডে মানুষ সার্চ দেয় বা এই জায়গা থেকে সার্চ দিলে আপনার মানে মানুষ এগুলো সার্চ দেয় বা দরকার মানুষের, এরকম কিছু কিওয়ার্ড যা করলে আপনাদের ইউটিউব চ্যানেল খুব শীঘ্রই র্যাঙ্ক করবে বা ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউজ বাড়বে এবং চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে। তো দেখেন মোটামুটি আস্তে আস্তে কমাইতে কিন্তু অনেকগুলা আনর্যাঙ্ক কিওয়ার্ড কিন্তু কমে আসছে। এখন অনেকগুলাই কিন্তু কিওয়ার্ড প্রায় বেশিরভাগগুলো কিন্তু র্যাঙ্কে আছে। তো দেখেন এখন আর কিছু সংখ্যক ভিডিও র্যাঙ্ক করা বাকি আছে, এগুলো র্যাঙ্ক করাতে হবে। তো দেখেন আমি একটা একটা করে ঢুকছি আর একটা করে করছি। দেখেন নতুন একটা ভেরি লো একটা কিওয়ার্ড নিলাম, দেখি এটা র্যাঙ্ক করে কিনা। ফাইবার অ্যাকাউন্ট ডিলিট, এই দেখেন এটা কিন্তু আমি নতুন যেটা নিলাম এটা কিন্তু র্যাঙ্ক করছে, ফাইবার অ্যাকাউন্ট ডিলিট। তো এখন কিন্তু দেখেন খুব কয়টা 3টা 4টা 5টা কিওয়ার্ড আছে যেগুলো র্যাঙ্ক করে নাই। এই 5টা কিওয়ার্ড কীভাবে র্যাঙ্ক করাবেন, তো এটাও আরেকটু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে কীভাবে র্যাঙ্ক করাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন যেগুলো র্যাঙ্ক করে নাই 4টা, মোট এখন 4টা কিওয়ার্ড র্যাঙ্ক করা বাকি আছে। তো দেখেন এগুলো এখন কাস্টমাইজ করব। ফাইবার অ্যাকাউন্ট ডিলিট বাংলা 2025 দেওয়া, তো এটাতে দেখি আরেকটু কাস্টমাইজ করি। বাইরের বিচে আমি ঢুকলাম, দেখি বেরিলো আরও কিছু পাই কিনা। না, এখানে হাই দেওয়া আছে আর বেরিলো যে দুটো আছে ওই দুটো আমি অলরেডি নিয়ে রাখছি, তো এটা হবে না। দেখে নিই যে ফাইবার অ্যাকাউন্ট ডিলিট বাংলা, এটা কিন্তু লোয়ের অবস্থায় নাই, শুধু লো, ভেরি লো নাই। তো আমার যেহেতু নতুন চ্যানেল তাই এটা হচ্ছে না, র্যাঙ্ক করতেছে না। তো এখন আমি এটা কাস্টমাইজ করে দেখি। ফাইবার অ্যাকাউন্ট ডিলিট বাংলা দেওয়া আছে, দেখি ফাইবার অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভেট বা ডিসেবল যদি দিয়ে দেখি তাহলে হয় কিনা, র্যাঙ্ক করে কিনা। তো একই কথা, দেখা যাক ডিসেবল দিলাম, দেখি এখন র্যাঙ্ক করে কিনা। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু র্যাঙ্ক করে নাই। তো দেখি আর একটু কাস্টমাইজ করা লাগবে, আর একটু কাস্টমাইজ করার পরে এটা র্যাঙ্ক কোনোভাবে করে কিনা দেখি। আমি বাংলাটা কেটে দিলে কি র্যাঙ্ক করবে কিনা সঠিক জানি না, তবে দেখি আমি যদি বাংলা কেটে দেওয়ার পরে যদি র্যাঙ্ক করে। এটা কিন্তু আমি কাস্টমাইজ করলাম, তবু এটা র্যাঙ্ক হলো না, তো সেটা আপাতত বাদ দিলাম। দেখেন নিচেরটা দেখি, হাউ টু ডিলিট ফাইবার অ্যাকাউন্ট পার্মানেন্টলি। আচ্ছা আমি পার্মানেন্টলি এখন কেটে দিয়ে অন্য একটা কিছু দিব যদি র্যাঙ্ক করে। তো হাউ টু ডিলিট ফাইবার অ্যাকাউন্ট 2025 দিয়ে দেখি র্যাঙ্ক করে কিনা। যেহেতু হাউ টু এর আগে আরেকটা দিছি, ওটা হচ্ছে হাউ টু ডিঅ্যাক্টিভ ফাইবার অ্যাকাউন্ট 2025, কিন্তু এটা আমি হাউ টু ডিলিট ফাইবার অ্যাকাউন্ট 2025 দিয়ে দেখি। এই দেখেন 2025 দেওয়ার পরে এটা কিন্তু র্যাঙ্ক করছে। তো আরও একটা কিওয়ার্ড পাইলাম যেটা র্যাঙ্ক করছে। এখন কিন্তু মাত্র 3টা আছে, 3টা কিওয়ার্ড আছে যেগুলো র্যাঙ্ক করে নাই। তো এই 3টা কিওয়ার্ডও এখন র্যাঙ্ক করাবো আস্তে আস্তে, সবগুলো কিওয়ার্ডে যাতে র্যাঙ্ক করে। তো আপনারা পারবেন, দেখেন খুব সহজে ইজিলি। আমার যদি একটু বুদ্ধি নিয়ে যদি কাজ করেন, কিওয়ার্ডগুলো যদি ধীরে ধীরে পাল্টান, কিন্তু ভিডিও টপিকে রিলেটেড যদি কিওয়ার্ড রাখেন তাহলে কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। তো আমার যতটা কষ্ট হইতেছে আপনাদের এরকম কষ্ট হবে না, কারণ আমার একদম নতুন চ্যানেল। তো দেখি আমি এই জায়গায় সম্পূর্ণ কিওয়ার্ডটা আমি যেটা এর আগে চেষ্টা করলাম হইলো না, এটা আমি সম্পূর্ণ কিওয়ার্ডটা আমি চেঞ্জ করলাম, দেখি এটা হয় কিনা। দেখেন এই যে এখন কিন্তু সেই কিওয়ার্ডটা যখন হালকা কিছুক্ষণ আগে যখন আমি একটু দেখলাম যে সেটা কোনোভাবে হচ্ছিল না, এখন কিন্তু এটা পুরো কিওয়ার্ডটা আমি চেঞ্জ করলাম, এখন কিন্তু হয়েছে। তো ধীরে ধীরে আরও অনেকগুলো কাস্টমাইজ করলাম এবং কি এখন আরও দেখতেছি আরও কোনো কিওয়ার্ড থাকে কিনা বা নেওয়ার মতো পাই কিনা। তো দেখলাম কিছু কিছু কিওয়ার্ড অনেক বড়, তো এত বড় কিওয়ার্ড কেউ লিখে সার্চও করে না, যেগুলো নিয়ে কোনো লাভ হয় না। তো দেখি এখন আর কোনো কিওয়ার্ড নেওয়া যায় কিনা, বা একটা মাত্র কিওয়ার্ড আছে, যে 2টা মাত্র কিওয়ার্ড আছে যেগুলো কি র্যাঙ্ক করে নাই। দেখি এখন এগুলো র্যাঙ্ক করানোর মতো হয় কিনা বা র্যাঙ্ক করে কিনা। দেখি আমি কিওয়ার্ড আরেকটু করলাম, চেঞ্জ করলাম, ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করবো এটা লিখে দিলাম। তো দেখি আন হয় কিনা। তো দেখেন এই কিওয়ার্ডটা কিন্তু র্যাঙ্ক করছে অলরেডি। তো কিওয়ার্ডে আরও একটা র্যাঙ্ক কিওয়ার্ড পেয়ে গেলাম। তো এখন
জাস্ট একটা কিওয়ার্ড আছে যেটা র্যাঙ্ক করে নাই, তবে আমি কিন্তু চাইলে আরও নতুন কিওয়ার্ড দিতে পারবো। তো আমি এখন আরও নতুন কিওয়ার্ড দিব। দেখেন এখন আমি ছোটো একটা কিওয়ার্ড দিব, ফাইবার ডিলেট। দেখি এই ফাইবার ডিলেট এটা হয় কিনা, দেখি ফাইবার ডিলেট এই জায়গা থেকে কপি করব আর এই জায়গা থেকে নতুন একটা কিওয়ার্ডের জায়গায় এনে আমি পেস্ট করব। দেখি এটার কম্পিটিশনটা এখন আমি দেখব, এটার কম্পিটিশন হাই নাকি লো। তো দেখি এটার কম্পিটিশন কিন্তু দেখেন ফাইবার অ্যাকাউন্টের কিন্তু লো আছে, তবে দেখেন নিচে আরও একটা ভেরি লো একটা কিওয়ার্ড পাইছি। তো আমি এটা অ্যাড করি, দেখি এটা র্যাঙ্ক করে কিনা। ফাইবার ডিসেবল ফাইবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট। তো দেখেন নতুন যেটা নিয়েছি এটা কিন্তু র্যাঙ্ক করে নাই, তবে আগের ফাইবার ডিলেট এটা কিন্তু র্যাঙ্ক করছে অলরেডি। আর দেখি আমার এসি স্কোর এখন আছে 74। তো নতুন অবস্থায় একটা চ্যানেলের একটা ভিডিও এসিও স্কোর কিন্তু 74, এটা কিন্তু অনেক। তো যেটা র্যাঙ্ক করে না এখন আমি এটা কেটে দিলাম, আর কেটে দেওয়ার পরে এখন শুধুমাত্র একটা ভিডিও আছে, একটা কিওয়ার্ড আছে যেটা র্যাঙ্ক করে নাই, সেটা সবার উপরে 2 নাম্বার। তো কিছুক্ষণ পর দেখতে পারেন আমি কাস্টমাইজ করার পরে সবগুলো কিওয়ার্ডই র্যাঙ্ক করছে। তো আগে থেকে সবগুলো র্যাঙ্ক করছে, তবে সবার লাস্টে কাস্টমাইজটা করতে আমার অনেকটা সময় লাগছে, যার কারণে আমি এটা দেখাইলাম না। তো ওইটা দেখালে ভিডিও আর অনেকটা লম্বা হয়তো। আশা করি আপনারা সকলেই পারবেন কীভাবে ভিডিও এসইওর ক্ষেত্রে কীভাবে প্রত্যেকটা কিওয়ার্ডই র্যাঙ্ক করাতে হয়। আশা করি আপনারা সকলে পারবেন। তো আপনারা যদি চান আমি এই বিষয়ে ইউটিউবের ভিডিও এসইও এবং ইউটিউবের যাবতীয় সকল কিছুর বিষয়ে একটা কোর্স লঞ্চ করব, যদি আপনারা চান। তো যদি চান তাহলে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এবং কি পারবেন ইউটিউব ভিডিও এসইও।